যা করার তাড়াতাড়ি করেন, আমার আবার অন্য কাস্টমারদের সময় দিতে হইব। আমি কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারবো না। ওই মিয়া, এখন কি ধ্যান করার সময়? না, ধ্যান করার সময় না, কিন্তু তোমারে দেখা পৃথিবীর সব মানুষ ধ্যানে বলে যাবে গা। কিন্তু এর ভিতরে একটা কথা আছে, তুমি বলো তো এ কাজে তুমি কেন আসছো? ওই মিয়া, আমি এই লাইনে কেন আইলাম এত ফাও পেছাল পাড়ার সময় আমার নাই। যা করার তাড়াতাড়ি করেন। তুমি তো টাকার লেগেই কাজ করো, তাই না? এই নাও টাকা। আমি তোমার কাছ থেকে শুনতে চাই তুমি এই লাইনে কেন আসছো। আপনি আমাকে এত টাকা দিলেন, আমি সবই বলবো যদি আর কয়েকটা টাকা বাড়িয়ে দিতেন। এই নাও ধরো, সব টাকা তোমার। তুমি শুধু আমারে এইটুকু বলো যে এই প্রতিটা লাইনে তুমি কিভাবে আসলা। আপনি শুনতে চান এই পতিতার জীবনের গল্প? তাহলে শুনেন। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? কেন যাব? কেন? তোমার নেশা করার টাকার জন্য আমার দেহটার আর শিয়াল কুকুর দেখা হইতে পারুম না। এই পারবি না মানে? পারবি না কেন? আমি এত কিছু জানি না, আমি শুধু টাকা চাই, টাকা। তুই তোর এই দেহ বিক্রি করে দিবি না বাপের বাড়ি থেকে আইনে দিবি সেটা আমি জানি না, আমার শুধু টাকা দরকার, টাকা। আমার বাপের বাড়ি থেকে যত জায়গা জমি ছিল সব বিক্রি করে তোমার টাকা এনে দিছি। তুমি সেই টাকা দিয়ে জুয়া খেলছো, নেশা করছো, আর এখন শরীরের দিকে নজর পড়ছে, তাই না? এই শরীরটা আর বিক্রি করতে পারুম না, তোমার যা খুশি তাই করো। এই মুখে মুখে একদম তর্ক করবি না। শোন, আমি বাজারে যাচ্ছি, আর বাজার থেকে এসে জেনে তোরে আমি ঘরে না দেখি, যদি দেখি না তাহলে কিন্তু একদম খবর আছে। শুনলেন তো একজন বিবাহিত পতিতার গল্প। আমাগো সংসারে টাকা পয়সার কোনো অভাব ছিল না, সুখ শান্তির কোনো অভাব ছিল না। এক সময় আমার জামাই জুয়া খেলা শুরু করে। শুধু জুয়া খেলে সে থামে নাই, সে বিভিন্ন ধরনের মাদক সেবন করত। জানেন, এই মাদক সেবন করার জন্য আমাদের বাড়ির জায়গা জমিন সব বিক্রি করে দিল, ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল। যখন দেখলো সে সবকিছু বিক্রি করে হালাইছে, তখন আমার বাপের বাড়ির যে জায়গা সম্পত্তি দিছিল সব বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে আমারে বলল, যা আমি জুয়া খেলুম, তোর বাবার বাড়ির যে সয় সম্পত্তি আছে সব বিক্রি করে দে, আমার টাকা লাগবো, আমি জুয়া খেলমু, নেশা খামু। আমি তো ওনাকে অনেক ভালোবাসতাম, তাই আমার বাবার বাড়ির সব সয় সম্পত্তি বিক্রি করে তাই ওরে টাকা দিছিলাম একটু সুখের আশা। আমি সুখ পাইনি। যখন সব কিছু শেষ হয়ে গেল তখন সে নজর দিল আমার দিকে, আমারেও ছাড়লো না। আমারে দিনের পর দিন, রাতের পর রাত শারীরিক ভাবে নির্যাতন করত। নির্যাতন করতে করতে আমার জীবনটারে অতিষ্ঠ বানিয়ে দিল। সে শুধু শারীরিক নির্যাতন না, আমারে মানসিক নির্যাতনও করত। কেন জানেন? এই টাকার জন্য। নেশা করবে বলে। তারপর কি করলো জানেন? আমারে পর পুরুষের বিছানায় যাইতে বাধ্য করলো, আমারও যাইতে হইল। এরপর হয়ে গেলাম আমি প্রতিতা। এখন তো আমি প্রতিতা। আপনি আমারে টাকা দিছেন, এখন আমি কাজ করব, তাড়াতাড়ি করেন। আমাকে কি তুমি বিয়ে করবা? তোমাকে আমি বিয়ে করব। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তোমার কোনো কিছু দেখার দরকার নেই। এই সমাজ আমাকে যা বলে বলুক, আমার পরিবার আমাকে যা বলে বলুক, আমি আর তুমি আমাদের একান্তই একটা ব্যক্তিগত জীবন গড়ে তুলতে চাই। আপনি যদি আমার সুন্দর একটা জীবন উপহার দিতে পারেন তবে আমিও কথা দিলাম আপনার সাথে সংসার করতে আমার কোনো সমস্যা নাই, আমি সবটাতেই রাজি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।